হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়লাম, ঠান্ডা জ্বর প্রচুর পরিমাণে। আর বউকে সুস্থ করার জন্য জামাই এতগুলা ফল ফ্রুটস নিয়ে আসছে যেন বউ তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালো। গতকাল থেকে প্রচুর জ্বর ঠান্ডা, কি বলবো, আমি কথা বলতে পারছি না। আজকে যে ভয়েসটা দিচ্ছি, অনেকে বলবেন যে জ্বর ঠান্ডা নিয়েও কি ভিডিও করা লাগে। যেহেতু সে আমার জন্য এত কিছু করেছে, তাই ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও করে ফেলি। দুপুরবেলা রান্নাবান্না কিছুই করিনি, ফ্রিজে কিছু বাসি তরকারি ছিল, ওইটাই খেয়েছি। কারণ একদমই শরীরটা ভালো না, মন চাইতেছিল কিছু ঝাল ঝাল কিছু খেতে। তো বারান্দায় গিয়ে দেখি আমার কাছে সুন্দর একটা মুড়ি ধরেছে, তো ভাবলাম এটা দিয়েই ভাত মেখে খাবো। তো এরপর এত বেশি খারাপ লাগতেছিল বিকেলবেলা, মানে কি বলবো, একদিন হয়েছে মাত্র জ্বর ঠান্ডা হয়েছে, মানে নাক মুখের দিকে তাকানো যাচ্ছে না, এরকম একটা অবস্থা হয়েছে। বিকেলবেলা মন চাইতেছিল কিছু খাওয়ার জন্য, তো ফ্রিজে কিছু বিলম্ব ছিল এবং আমলকি ছিল, সেটা খাচ্ছিলাম। তারপরেও কেমন যেন আমার মাথা খারাপ করতেছিলাম না, ভাল লাগতেছিল না। আর নাকের উপরে জানি ঠান্ডা লাগলে কে যেন নাচানাচি করে, ওতে এত মানে নামানোর চেষ্টা করি, ও তো আর নামতেছে না, এই একটা অবস্থা। যাদের ঠান্ডা লাগে তারা বুঝে কেমন লাগে। এরপর রাতে জামাই শুনলো যে আমার অনেক বেশি জ্বর ঠান্ডা, সে বললো কি খাবা। আমি তাকে বললাম আমার অনেক বেশি চাপ খেতে মন চাইতেছে। কয় এত রাতে এখন কই চাপ পাবো, দেখি কি আনতে পারি তোমার জন্য। সে আমাকে সুস্থ করার জন্য এতগুলো ফল নিয়েছে। সুস্থ আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত, যখন আমরা অসুস্থ হই তখনই বুঝতে পারি। যখন সুস্থ থাকি তখন কিন্তু আল্লাহর শুকরিয়া করি না, অসুস্থ হলে বেশি আল্লাহ আল্লাহ করি, এরকম ঠিক না? তো আল্লাহ তাড়াতাড়ি আমাকে সুস্থ করে দেখ। আপনারা একটু প্লিজ সবাই দোয়া করেন, কারণ দোয়াটাও অনেক বেশি বরকতের একটা জিনিস। তো সে আমার জন্য কত ফল নিয়ে আসছে, ড্রাগন নিয়ে আসছে, আপেল নিয়ে আসছে, 2 রকম আঙুর নিয়ে আসছে। যেহেতু ড্রাগন ফলটা আমার অনেক বেশি পছন্দ, বলতেছে যে এই ফলগুলো সব এনেছি তোমার জন্য এবং খাবা, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা। ঠান্ডা লাগলে কিন্তু অনেক খারাপ লাগে, আর কোনো কিছু খেতেই ভালো লাগে না, কেমন একটা বিরক্ত লাগে। যতই জ্বর ঠান্ডা থাকুক, দেখেন এই যে ঢং ঠং শুরু করে দিছে, এই আর কি। আর আমি অসুস্থ হলে আমার জামাইয়ের কাছে একটু ভালো লাগে না, কারণ বাসা বাড়ির মধ্যে দুজন মানুষ, আমি যদি চুপচাপ বসে থাকি, যেহেতু আমি একটুখানি শয়তানের পাছায় আঙুল দেওয়ার মানুষ, তো আমি চুপচাপ থাকলে তার একদমই ভালো লাগে না। কথা কম বলে, সে বলে কেন কথা বলো না, তো কথা কেন কম বলো, মানে সে আমার কথা কমে গেলে সে ভালো লাগে না তার কাছে, একটা অবস্থা। যেহেতু চুপচাপ হয়ে গেছে ঠান্ডা জ্বর এসে, তাই বলে তাড়াতাড়ি খাও এবং সুস্থ হয়ে যাও। এরপর সে আমার জন্য যে চাপ নিয়ে আসছে, তো অনেক বেশি মন চাইছিল তার চাপ খাওয়ার জন্য, কিন্তু জ্বর ঠান্ডা হলে তো ওরকম খাওয়া যায় না। তো একটুখানি খেয়েছিলাম, ভালোই লেগেছিল। আর জামাই দেখেন কতটা কষ্ট করেছে আমার জন্য, যে কখন আমার বউটা সুস্থ হবে তার জন্য আমার জন্য কত কিছু নিয়ে আসছে। দোয়া করি তার সুস্থ থাকুক, ভালো থাকুক এবং আল্লাহ তার কামাইতে বরকত দেখ। এরপর এই যে এইগুলাও কিন্তু নিয়ে আসে, এই রেস্টুরেন্টে খেতে গেলে এরই নামটা ভুলে গেছি, যাই হোক এইগুলো আমি খাই, আবার হলো আসার সময় কিন্তু ও চুরি করে এক নিয়েও আসি, এরকম, কারণ এগুলো আমার অনেক বেশি পছন্দ। তো এরপরে এই যে ফলগুলো হলো ভিজিয়ে নিয়েছিলাম, আর সে অনেকগুলো ফল আমাকে করে দিছি, ফলগুলো আগে ভিজিয়ে রাখতেছিলাম। তো সে বলতেছে এই ফলগুলো কিন্তু সব খাবা, ঠিক আছে, কারণ সে কোনো কিছু আনলে আমাকে অনেক তৃপ্তি সহকারে খেতে বলে, এবং যতক্ষণ পর্যন্ত মানে না হয় একটু একটু খাওয়া সে পছন্দ করে না, পেট ভর্তি খেতে খুব পছন্দ করে, এই আর কি। তো অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। ইনশাল্লাহ সুস্থ হলে আবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।